আসুন আমরা সকলে ভাগবতের মধ্যে প্রবেশ করি। তার পূর্বে সবাই একবার একটা কথা শান্ত মনোযোগ দিয়ে শুনবেন। এখানে কার কার কাছে সেলফোন রয়েছে একবার হাত তুলুন দেখি। আমি কেড়ে নেব না কারোর কাছ থেকে, একবার হাত তুলুন। আর কারোর কাছে নেই, ভয় নেই, আমি কারোর কাছে কাটতে যাব না, একবার হাত তুলুন না। মানে সকলের কাছে আছে তো? তো সবাই নিজের নিজের ফোনটা একবার বের করুন। যার যার কাছে মোবাইল রয়েছে একবার বের করুন মোবাইলটা। আমি কারোর কাছে যাব না, আনতে যাব না, আর কোনো কথাও বলবো না। এখানে যে ভিডিওগুলো চলছে আমাকে দেখাবার দরকার নেই, আপনার কাছে রাখুন। এখানে যে ভিডিও চলছে, কিছু নেটওয়ার্ক প্রবলেমের জন্য এই ভিডিওটা লাইভ চলতে পারছে না। আমরা ভেবেছিলাম যে রাত্রে শুট হবে, সকালে এই ভিডিওটা আপলোড হবে, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য এই ভিডিওটা আপলোড করা যাচ্ছে না। তার জন্য সকলে নিজের নিজের সেলফোন বার করুন। সবাই যার যার কাছে রয়েছে আমাদের যে ইউটিউব চ্যানেল সেটা সার্চ করুন, সুমন রামানুজা আচার্য বা সমীরণ বর্ধন সার্চ করুন, যার যার কাছে রয়েছে। তাড়াতাড়ি সার্চ করলেন কে কে? এবার সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তবে পরবর্তীতে যখন এইখান থেকে গিয়ে আমরা যখন এই সব ভিডিও আপনাদের কাছ থেকে ডিলাইভ রূপে আসবে, সর্বপ্রথম আপনাদের ফোনের মধ্যে আপলোড হয়ে যাবে। সবার কাছে এসেছে এটা? হাত তুলুন দেখি কার কার কাছে এসেছে। কেউ পায়নি এখনো নাকি? পেয়েছে? লজ্জা লাগছে। আর আমাদের আরেকটা রয়েছে দত্ত মাল্টিমিডিয়া, এটাও সবাই সাবস্ক্রাইব করবেন। দত্ত মাল্টিমিডিয়া, এখানেও আমার ভিডিও পাবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক যে পেজ রয়েছে সুমন রামানুজা আচার্য রূপে, সেটাকেও ফলো করবেন। আপনাদের গ্রামের বা আশেপাশে অঞ্চলে যে সকল পাঠ হয় সেগুলো সর্বপ্রথম পেয়ে যাবেন। बोलिए भक्तवत्सल भगवान की जय जय श्री राम। আসুন আমরা সকলেই ভাগবতের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ের মঙ্গলাচরণের প্রথম শ্লোক শ্রবণ করব। এই শ্লোককে সিংহদ্বার বলা হয়েছে। কি বলা হয়েছে? সিংহদ্বার বলা হয়েছে। ভাগবতের মধ্যে প্রবেশ করার পূর্বে, প্রবেশ করতে হলে আমাদেরকে একদম সিংহদ্বার দিয়ে প্রবেশ করতে হয়। যে হিসেবে জগন্নাথ মহাপ্রভু পুরীর মধ্যে যে রয়েছে সেইখানে 4টি দরজা রয়েছে। সেই 4টি দরজার মধ্যে প্রমুখ দরজা হচ্ছে সিংহদ্বার। কি দ্বার? সিংহদ্বার। তদ্রূপে ভাগবতের মধ্যে প্রবেশ করতে হলে এই সিংহদ্বার দিয়েই প্রবেশ করতে হবে। আসুন আমরা সকলেই, এই বাচ্চাটাকে এখান থেকে সরান, আমরা সকলেই ভাগবতের মধ্যে প্রবেশ করি। সবাই সোজা হয়ে বসবেন, জোড়হাত করে বসবেন। ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের মঙ্গলাচরণের প্রথম শ্লোক শ্রবণ করব। ওং নমো ভগবতে বাসুদেবায়। জন্মান্দস্য यतोऽन्वयादितरतश्चार्थे सविग्रहः स्वराट् तेने ब्रह्महृदयादिकवये मोहन्त यत् सूर्य तेजो वाणमृदां विनिमयो यत्र सर्वो मृषा धामना सोयनो सदा निरस्थकुयकं सत्यं परम धीमहि।
जन्मान्दस्य तोन्वयाधितरतश्चार्थे सविक्कः स्वराट् तेजो वार्मिदां विनिमयो यत्र सर्वो मृषा धाम्ना स्वयनो सदा निरस्तकुयकं सत्यं परं धीमहि। जन्मान्दस्य तोन्वयात् এখানে সর্বপ্রথম ভগবানকে বন্দন করা হলো। আমরা সেই ভগবানকে উপাসনা করি, যার গুণগান করি, যার নাম করি, তার এখনো পর্যন্ত জন্ম হয়নি। জন্মান্দস্য তন্বয়াধিতরতশ্চার্থে সবিক্কः স্বরাট, তার জন্ম হয়নি ঠিকই, কিন্তু তিনি চরাচর ব্রহ্মাণ্ডের সৃষ্টির অধিপতি। তিনি জগৎ সংসারকে সৃষ্টি করলেন, পালন করছেন এবং সংহার করবেন। তিনিই হলেন অধিপতি সম্রাট, কিন্তু তার এখনো পর্যন্ত জন্ম হয়নি। জন্মান্দস্য তন্বয়াধিতরতশ্চার্থে সবিক্কः স্বরাট तेने ब्रह्महृदयादिकवये मोहन्ति यत् सूर्या। आदि कवि ब्रह्मा तेने ब्रह्महृदयादिकवये मोहन्ति यत् सूर्या। जे आदि कवि, जे सृष्टिर निर्माता ब्रह्मदेव, से पर्यन्त बुझते पारेनी जे परब्रह्म भगवान के। আমরা তবে অধম জীব হয়ে কিভাবে বুঝবো? তেনে ব্রহ্মহৃদয়াদিকবয়ে মোহন্তি যত সূর্যা। যখন ভগবানকে দেখলেন যে রাখালদের এঁঠো খাচ্ছে, যখন ভগবানকে দেখলেন রাখালদের সঙ্গে খেলে বেড়াচ্ছে, স্বয়ং পরমপিতা ব্রহ্মার মনে সংশয় হলো যে কিভাবে নারায়ণ হতে পারে, কিভাবে ভগবান হতে পারে। যদি ভগবান হতো সে কি রাখালদের এঁঠো খেত? কখনো না। তেনে ব্রহ্মহৃদয়াদিকবয়ে মোহন্তি যৎ সূর্যা তেজো বার মৃদাম বিনিময়ো যত্র সর্বো মৃষা ধামনা। যত্র সর্বো মৃষা ধামনা সোয়নো সদা নিরস্তকুয়কম সত্যম পরম ধীমহি। যে মহারাজ এই পরব্রহ্ম ভগবান, যে সৃষ্টিকর্তা, তাকে আদি কবি ব্রহ্মা পর্যন্ত চিনতে পারেনি। সেই ভগবান কেমন? বলে সূর্যের মতো। সাধারণত আমরা যদি কেউ সূর্যের দিকে তাকায় তো আমাদের চোখ সঙ্গে সঙ্গে ঝলসে যায়, যাই তো? সেখানে একটা সূর্যকে দেখে আমাদের চোখ ঝলসে যায়। যেখানে গোবিন্দের এক একটি নখের মধ্যে কোটি কোটি সূর্যের সমান তেজ রয়েছে, তো সেই পরব্রহ্ম ভগবানকে কিভাবে আমরা দর্শন পাবো? গোবিন্দ নখচন্দ্রিকা কোটি সূর্য সমস্তেজঃ। যার এক একটা নখের মধ্যে কোটি কোটি সূর্যের সমান তেজ রয়েছে, গোবিন্দ নখচন্দ্রিকা কোটি সূর্য সমস্তেজঃ। সেই পরব্রহ্ম ভগবানকে দেখার সাধ্য আমাদের কারোর মধ্যে নেই। আর কেউ যদি বলে যে আমি ভগবানকে পেয়ে গেছি, কেউ যদি বলে যে আমি ভগবানকে জেনে নিয়েছি, জেনে নেবেন সে সदैव মিথ্যাকে আশ্রয় করে। কারণ ভগবান কোনো জানার বস্তু নয়, ভগবান হলেন প্রেমের বস্তু, ভগবান হলেন ভাবের বস্তু। আমরা সকলে হলাম, এখানে যে বলা হলো তেনে ব্রহ্মহৃদয়াদিকবয়ে মোহন্তি যৎ সূর্যা তেজো বার মৃদাম বিনিময়ো যত্র সর্বো মৃষা ধামনা। আমরা সকলে সেই মরুভূমির পথিক। কিসের আল্লাহ বলে? তো আমরা সকলে হলাম সেই মরুভূমির পথিক। সেই মরুভূমির মতন কত তাপ রয়েছে, কত পাথর রয়েছে, কত কাঁটা রয়েছে। এই সবগুলো কি? এই সব হচ্ছে আমাদের প্রতি যারা হিংসা করে। আরে দেখ দেখ কত বড় তিলক কেটেছে, কত বড় কণ্ঠী ধারণ করেছে,
নাম জপ করছে। আরে শিখাটা দেখেছিস কত বড়? এরা সব হচ্ছে সেই কঙ্কর পাথর, সেই মরুভূমির চলার রাস্তার মধ্যে রৌদ্র, তারাই হচ্ছে কাঁটা। সেগুলোকে ত্যাগ করে আমাদেরকে যেতে হবে, সেগুলোকে ত্যাগ করে আমাদেরকে সেই পরব্রহ্ম ভগবানের কাছে পৌঁছাতে হবে। আর যদি আপনি ওগুলোতে থেকে গেলেন তো ভগবানের কাছে যেতে পারবেন না। ওগুলো দেখ দেখ তিলক করেছে, আপনি সঙ্গে সঙ্গে তিলকটাকে মুছে ফেললেন। ও বললো দেখ দেখ কণ্ঠি নিয়েছে, সঙ্গে সঙ্গে কণ্ঠি ছিঁড়ে ফেলে দিল। জানেন, যার কপাল শূন্য রয়েছে, সেই কপাল শূন্য ব্যক্তিকে যদি দর্শন করা হয় তো 28টি নরক ভোগ করতে হয়। এই জন্য সনাতন ধর্মে শূন্য কপাল বর্জিত রয়েছে। তার জন্য সকলকে বলছি তিলক করবেন। আপনি শ্রী লাগান, আপনি বৈষ্ণব যে কোনো সম্প্রদায়ের হোক না কেন, তিলক ধারণ করুন। যদি আপনি বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত না হয়েছেন তো শুধু শ্রী লাগান, সিঁদুর লাগান, কিন্তু তিলক অঙ্কন করবেন। যেভাবে এক প্রতিব্রতা নারী তার স্বামীর জন্য প্রত্যেক দিন স্মৃতিতে সিঁদুর, ললাটে যে টিপ নেয়, এগুলো কার জন্য? তার স্বামীর মঙ্গলের জন্য। তার জন্য এই জগৎ সংসারের যে স্বামী পরব্রহ্ম ভগবান, তার কল্যাণের জন্য আমরা এই ললাট কেন ফাঁকা রাখবো? আমাদেরকে পরব্রহ্ম ভগবান কোথাও চলে গেছে? সে কি আমাদের মধ্যে নেই? এই জন্য সকলকে বলবো, কাল থেকে যারা যারা আসবেন কপালের মধ্যে খালি রাখবেন না। কারণ আমরা কারোর কপাল খালি দেখতে পারি না। কারণ কপাল খালি দেখা মানে সাক্ষাৎ নরক দর্শন করা। এই জন্য কাল থেকে যারা যারা বেরোবে, যদি কিছু না হয় একটু শ্রীও নিয়ে বেরোবে। তো মহারাজ, আমাদেরকে দেখে যারা হিংসা করে, যারা নিন্দা করে, তারা হচ্ছে সেই কাঁটা। তো সেই মরুভূমির মধ্যে চলতে চলতে অনেকে আবার সেই মরুভূমির মরুচিকা থেকে ভ্রমিত হয়ে যায়, এদিক ওদিক চলে যায়। মরুচিকার কেমন হয়? মরুভূমির মধ্যে চলছে, সূর্যের তাপে সেই তপ্ত বালি একদম ঝকমক ঝকমক করছে। দূর থেকে মনে হচ্ছে যেন কোনো জল রয়েছে। সেই জলাশয়ের পাবার জন্য পথিক তার দিকে এগিয়ে যায়, কিন্তু সেটা আদৌ জলাশয় নয়, তদ্রূপ আমরা যে সকলেই হরির পথের পথিক, আমাদেরকেও ভ্রমিত করার জন্য ওই রকম লক্ষ লক্ষ মরুচিকা রয়েছে। সেই মরুচিকা কারা? যারা আমাদেরকে বলে আরে এটা করিস না, ওটা কর, ওটা করিস না, এইটা কর, এটা করলে তোর বেশি পুণ্য, ওইটা করলে তোর কম পুণ্য। আরে ভাই, লোকের কথায় কোনো ধ্যান নেই। যা তোমার গুরুদেব বলেছে, যেটা তোমার গুরুর আদেশ, সেটা স্বয়ং ব্রহ্মের আদেশ। তার জন্য গুরুর আদেশকে মানুন। যে যা বলছে, ও বলছে এই করিস না, ও বলছে ওই করিস না, মেনে কোনো লাভ নেই। তুই বল ভাই, শুনে নিলাম, কিন্তু আমরা তার কথা শুনবো না। যদি তার কথা শুনি তো আমাদের মঙ্গল হবে না। এবার বলবেন যে মহারাজ বলেছে গুরুদেবের কথা শুনতে। এবার গুরুদেব যদি বলে ডাকাতি করতে, ডাকাতি কিন্তু করবেন না। হ্যাঁ, কেননা যদি গুরুদেব বিমার কি হয়, যদি গুরুদেব খারাপ পথের প্রতীক হয়, যদি মহারাজ গুরুদেব ব্যভিচারী দুরাচারী হয়, তো সেই গুরুদেবকে পর্যন্ত ত্যাগ করার বিধান রয়েছে। যখন বলি মহারাজকে শুক্রাচার্য বলল যে ভগবানকে দান দিও না, ভগবানের নাম করো না, বলি মহারাজ সঙ্গে সঙ্গে সেই গুরুদেবকে ত্যাগ করে দিলেন। এরকম কোন গুরুর আশ্রয় গ্রহণ করবে না যে ব্যভিচারী, যে দুরাচারী, যে অধর্ম করছে, যে বিধর্মী করছে, তার কখনো চরণ আশ্রয় নেবেন না, তার কথা শুনবেন না, কারণ সে তো বিধর্মী। আমি যদি মদ্যপান করি, তা আমি যদি আপনাকে বলি যে মদ্যপান করো না, আমার কথার কোনো দাম রবে?
আমি যদি পাপাচারী করি আর আপনাদেরকে যদি বলি পাপ করবেন না, তো আমার কথার কোনো মর্যাদা থাকবে? আজ আমাদের সনাতন ধর্ম কোথায় গিয়ে চলেছে? আজ আমাদের সনাতন ধর্মের সব থেকে কলঙ্কিত কথা, আর আমি কি বলবো, এই ব্যাস মঞ্চ থেকে আমার বলাটা উচিত নয়, যে ব্যক্তির কথা শোনার জন্য লক্ষ লক্ষ লোক ছুটে যেত, যার কথা শোনার জন্য লোক বসে থাকতো, যাকে একবার দেখার জন্য লোক লালায়িত থাকতো, সেই ব্যক্তি আজ এতটা দুষ্কর্ম করলো। দেখুন, যেদিন ভগবানের চাকা ঘুরবে সেদিন কেউ বাঁচাতে পারবে না। সে যতই যাই করে নে, আমরা কিচ্ছু করার দরকার নেই। স্বয়ং ভগবান যেদিন চাইবেন তার যা করার তিনি করে নেবেন। যাকে সবাই ভালো ভাবতো, যার কথার মধ্যে যেন অমৃত রয়েছে, অনেকের বিশ্বাস পর্যন্ত হয়নি প্রথমে যে এই ব্যক্তি এমন হতে পারে। আজ আমাদের সনাতন ধর্মের কলঙ্কিত, আজ আমাদের বৈষ্ণব সমাজকে কলঙ্কিত হতে হচ্ছে। আজ আমাদের পুরো সনাতন ধর্মের উপরে কালি মাখিয়ে এসে চলে গেল। সে যখন এইরকম দুরাচার করবে, কি দরকার ছিল? আজ যতজন খারাপ কার্য করছে, আমি এখান থেকে কারোর নাম নেব না, কারণ এই ব্যাস মঞ্চে তার নাম নেওয়ারও কোনো অধিকার নেই। কারণ ওই রকম পাপী ব্যক্তিকে কখনো নাম ধরেও বলার আমাদের মতন লোকের কখনো প্রাপ্য নয়। কৃপা করে বলছি, কখনো ওই রকম দুষ্কর ব্যক্তির কখনো কথা শুনবেন না, তার কাছে যাবেন না। আর যদি যান, সে তো বিধর্মী করছে, আপনাকেও বিধর্মী করে তুলবে। এইবার মহারাজ, এইরকম পাপাচারী, এইরকম দুরাচারী ব্যক্তিদের থেকে দূরে থাকতে শিখুন, তাদের থেকে বাঁচতে শিখুন। আর সকলকে অন্ধের মতন বিশ্বাস করে নেবেন না। আজ এই দুর্নীতি বিশ্বাসের জন্য হয়েছে। আমরা সকলকে অন্ধের মতন বিশ্বাস করে নিই, আগে সেটাকে যাচাই করো। এই জন্য আমাদের ধর্মে বলেছে যে পানি পিও ছান के और गुरु करो क्या जान के। গুরু কেমন, তার ভবিষ্যৎ কেমন, তার বর্তমান কেমন, তার অতীত কেমন, যতক্ষণ পর্যন্ত আমরা সেটা না জানবো, তাকে কখনো আমরা কোনো রূপেই স্বীকার করব না। তো এইসব ব্যক্তি হচ্ছে সেই মরুচিকা, যারা আমাদেরকে ভ্রমিত করছে। এইসব কাণ্ডের জন্যই তো আজ বিধর্মীরা আমাদেরকে আরো পেয়ে বসছে, যে দেখো আজ সনাতন ধর্মের একজন মান্যগণ্য ব্যক্তি কি করছে। এগুলো সব তো আমাদেরকে শুনতে হচ্ছে। যদি ঘরের কোনো ছেলে যদি এইরকম কার্য করে, তো ঘরের লোককেই তো শুনতে হবে। পাড়া প্রতিবেশী তো শুধু নিন্দা করবে, অপমান করার জন্য তারা তো প্রস্তুত রয়েছে। এইসবের থেকে একদম দূরে থাকবেন, এইসব ভ্রমিত ব্যক্তিদের থেকে দূরে থাকবেন। তো কাকে বিশ্বাস করব? শেষে বলা হলো ভগবানকে কার রূপে দেখবো? একমাত্র সত্যের রূপে। সত্যম পরম ধীমহি बोले सत्य सनातन धर्म की जय, हिंदू धर्म की सनातन धर्म की जय। जय श्री राधे, जय जय श्री राधे। तत्पश्चात भागवत के बंधन करा হয়েছে, নরনারায়ণ কে বন্ধন করা হয়েছে, দেবী সরস্বতী কে বন্ধন করা হয়েছে। নারায়ণং নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসো ততো জয়मुदीरयेत्। निगमकल्पतरोर्गलितं फलं सुखमुखादियमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयम्
मुहुर्हुरसिकाम्भुविभावुका निगमकल्पतरोर्गलितं फलं सुखमुखादियमृतद्रवसंयुतं पीबत भागवतं रसमालयं मुहुर्हुरसिकाम्भुविभावुका। এই ভাগবত হচ্ছে বেদরূপী কল্পতরুর পরিপক্ক ফল হলো এই ভাগবত। নিগম কল্পতরোর গলিতম ফলম সুখমুখাদিয়ম মৃতদ্রব সংযুতম। আর এই ভাগবতকে যে নিগম ফল, সেই ফলকে সর্বপ্রথম আস্বাদন কে করলো? স্বয়ং সুখদেবজি মহারাজ। নিগম কল্পতরোর গলিতম ফলম সুখমুখাদিয়ম মৃতদ্রব সংযুতম পীবত ভাগবতম রসমালয়ম মুহুর্হুরসিকাম্ভুবিভাবুকা। পীবত ভাগবতম, যখনই বলেছে পীবত ভাগবতম, সঙ্গে সঙ্গে সনকাদি মুনিগণ বললেন, হে সুত মহারাজ কি বলছেন পীবত ভাগবতম? যদি আপনি ভাগবতকে ফল বলছেন তো এই পীবত কথাটির কেন উল্লেখ করছেন? এই ভাগবত কি পান করা যায়? কখনো কোনো ফল কি পান করা যায়? আমি যতদূর জানি ফল তো খাওয়া যায়। শ্রী সুতজি মহারাজ বললেন, শোনো, এই ফলের মধ্যে কোনো গুটলি, কোনো খসা নেই। এই ফলের মধ্যে শুধু অমৃত আর অমৃত রয়েছে। তার জন্য যে ফলে কোনো তেজ্য অংশ নেই, তো সেই ফলকে কখনো নিষ্কার করতে নেই। সেই ফলের মধ্যে যা কিছু রয়েছে সকল হচ্ছে প্রাপ্য অংশ। তার জন্য বলল পীবত ভাগবতম রসমালয়ম মুহুর্হুরসিকাম্ভুবিভাবুকা। আর শুধু একবার নয়, মুহুর্হু, যত পারবে তত পাঠ করো, যত পারবে তত পাঠ শ্রবণ করো। আর শ্রবণ করে করে, পাঠ করে করে একদম নিজের জীবনকে ধন্য করে না। নিগম কল্পতরোর গলিতম। এই প্রকার দিব্য ভাগবতকে বন্দন করা হয়েছে। তদন্তর 24 অবতারের কথা বর্ণন করা হয়েছে। 24 অবতার কি কি? সর্বপ্রথম ব্রহ্মার নাভিপদ্ম থেকে উৎপত্তি হলো। যখন ব্রহ্মার উৎপত্তি হয়েছে, ব্রহ্মার সংকল্প মাত্রে 4টি মানস পুত্রের জন্ম হলো, সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। ভগবানের দ্বিতীয় অবতার হচ্ছে বরাহ, তৃতীয় নারদ, চতুর্থ নরনারায়ণ, পঞ্চম কপিল, ষষ্ঠম দত্তাত্রেয়, সপ্তম যজ্ঞ, অষ্টম ঋষভদেব, নবম আদিরাজ পৃথু, দশম মৎস্য, একাদশ কুর্ম, দ্বাদশ ধনমন্ত্রী, ত্রয়োদশ মোহিনী, চতুর্দশ নৃসিংহ, পঞ্চদশ বামন, ষোড়শ পরশুরাম, 17তম ব্যাস, 18তম হলো শ্রীরাম, 19তম বলরাম আর 20তম হলো শ্রীকৃষ্ণ, 21তম হংস, 22তম হয়গ্রীব আর 23তম হচ্ছে বুদ্ধ আর 24তম হলো কল্কি। আর এই কল্কি অবতার কখন হবে? কলির অন্তে, সত্যযুগের প্রারম্ভে যখন অধর্ম বেড়ে যাবে, তখন সেই ধর্মের পুনর্স্থাপনা করার জন্য ভগবান স্বয়ং কল্কি অবতারে অবতীর্ণ নেবেন। কোথায়? উত্তরপ্রদেশের মুরাদাবাদ জেলার সম্বলপুর গ্রামে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের ঘরে ভগবান কল্কি অবতারে জন্মগ্রহণ করবেন। বলিয়ে কল্কি ভগবান কি। এই প্রকার দিব্য 24 অবতারের বর্ণন শ্রবণ করিয়েছেন। তৎপশ্চাৎ প্রশ্ন করেছে সনকাদি মুনিগণ, হে প্রভু, আমরা যতদূর জানি এই বেদব্যাস তো 17টি পুরাণ রচনা করেছিলেন, সব থেকে বড় ইতিহাস মহাভারতের রচনা করলেন, 4টি বেদের রচনা করলেন। আমার প্রশ্ন এটাই
এত সকল রচনা করার পরও তার কি দরকার পড়লো ভাগবতকে রচনা করার? কি দরকার হলো? কস্মিন যুগে প্রবৃত্তে স্থানে কেনে হেতুনা কতঃ সংযোদিতঃ কৃষ্ণ কৃতিবাণং সংহিতং মুনি। কস্মিন যুগে প্রবৃত্তে, কোন যুগে, কোন কখন কোথায় কিভাবে এই ভাগবতের রচনা হলো, কৃপা করে আমরা সেই কথা জানতে চাই। বলে অনেক দিন আগে বদ্রীনাথের মধ্যে যে সরস্বতী নদী রয়েছে, সেই সরস্বতী নদীর পশ্চিম তটে ব্রহ্মনিদ্যাম সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিম তটে, বদ্রীনাথের সরস্বতী নদীর পশ্চিম তটে এক গ্রাম রয়েছে। সেই গ্রামের নাম হলো মানা গ্রাম। আর সেই মানা গ্রামের মধ্যে সৌম্যপ্রাস নামক বেদব্যাসের আশ্রম। সেই আশ্রমের মধ্যে বেদব্যাস কখনো বসে থাকে, কখনো খাবার খেতে যায়, মনে হয় না 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 এখন তো আমার খাবার খাওয়ার সময় নয়, আমাকে লিখতে হবে, কখনো পড়তে বসে যায়। তার মন যেন বিচলিত রয়েছে, যতই যাই করুক তার মন ভরছে না। এমন সময় সাক্ষাৎ নারদ মুনি সেখানে এলেন। বলে নারদজি মহারাজ কি জয়। শ্রী নারদ মুনি সেখানে উপস্থিত হয়েছেন। নারদ মুনিকে দেখেই সঙ্গে সঙ্গে বেদব্যাস মহারাজ প্রণাম করলেন। হে নারদ মুনি, কৃপা করুন। হে বেদব্যাস, তোমাকে দেখে এত চিন্তিত কেন মনে হচ্ছে? এত তোমার মনের মধ্যে কিসের চিন্তা? হে প্রভু, আমার চিন্তা মাত্র একটাই। কি? হে প্রভু, আমি 17টি পুরাণ রচনা করলাম, সব থেকে বড় ইতিহাস মহাভারতের রচনা করলাম, 4টা বেদ রচনা করলাম, তবু আমার মনের মধ্যে কোনো শান্তি এলো না কেন? আচ্ছা বেদব্যাস, তুমি যে এত সকল রচনা করেছো, কোথাও কি সেই নন্দনন্দন বসুদেব নন্দন ভগবান শ্রীকৃষ্ণের কথা বর্ণন করেছো? বলে হ্যাঁ, মহাভারতে করেছি। বলে সেখানে কি ভগবানের সম্পূর্ণ লীলা রয়েছে? সেখানে কি ভগবানের দিব্য বাল্য লীলা রয়েছে? সেখানে কি পুতনাদি বধূর লীলা রয়েছে? ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা মহারাস লীলা রয়েছে? বলে না প্রভু। তবে শোনো, ন তথা বাসুদেবস্য মহিমান বর্ণতঃ, যতক্ষণ পর্যন্ত না তুমি সেই নন্দনন্দন বসুদেব নন্দনের কথা বর্ণন করো, ততক্ষণ পর্যন্ত তোমার মনের মধ্যে কোনো শান্তি হবে না। রাধে রাধে বলনা পড়েगा। जोर से पीछे की ओर जो बैठे हैं और जोर से जय जय श्री राधे। तो महाराज সেই বেদব্যাস সেই নারদ মুনিকে প্রণাম করলেন। হে প্রভু, তোমার কি করব, কিভাবে এই ভাগবতের রচনা করব? বলে এক কাজ করো, সাধু কৃপা ছাড়া, সাধু সঙ্গ ছাড়া কখনো কোনো জিনিস লাভ হয় না। কেননা আমি পূর্বজন্মে এক দাসী পুত্র ছিলাম, আর সেই দাসী পুত্র থেকে আজ আমি ব্রহ্মপুত্র হয়েছি। একমাত্র হরির ভজন করে, একমাত্র হরির নাম করে। তার জন্য যতক্ষণ থাকবো হরির নাম করে, হরির ভজন করেই থাকবো। হরি ভজলে হরি ভজলে হরি ভজলে হরি ভজলে का मौका है। हरि आज मौका मिला है, भजले भजले का मौका है। हरि भजले का मौका है। भजले का मौका है। हरि भजले
भजने का मौका है। हरि भजले हरि भजले हरि भजले का मौका है। সবাই कोई माता कोई बंधु जगत में साथी नहीं तेरे। कोई माता कोई बंधु जगत में साथी नहीं देगा। कोई माता पिता बंधु जगत में साथी नहीं तेरे। कोई माता कोई সবাই হাত উপরে উঠবে। जगत में साथ नहीं देगा। कोई माता पिता बंधु जगत में साथी नहीं तेरे। कोई माता पिता बंधु जगत में साथ नहीं देंगे। जिसे तू मान पे अपना सरासर ये भी धोखा है। किसे तू मान पे अपना सरासर ये भी धोखा है। हरि भजले हरि भजले हरि भजले का मौका है। हरि भजले हरि भजले हरि भजले का मौका है। जय हो। जय जय श्री राधे। हरि बोल। बिना प्रभु की कृपा के ये नहीं मिलता है मानव बल। बिना प्रभु की कृपा के ये नहीं मिलता है मानव बल। वो दर्शन के सिवा जग में कोई और ना का मौका है। हरि भजले सिवा जग में ना कोई और मौका है। हरि भजले हरि भजले हरि भजले का मौका है। हरि भजले हरि भजले हरि भजले का मौका है। हरि भजले हरि भजले का मौका है। हरि भजले हरि भजले हरि भजले का मौका है। हरि भजले हरि भजले हरि भजले का मौका है। हरि भजले का मौका है। हरि भजले